নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি প্রত্যহ ভাগ্যবার্তা। কারণ প্রত্যহ ভাগ্যবার্তার অভ্যেসটা আমাদের হয়ে গিয়েছে, তার কারণ একদম সকালের সরাসরি ফোন ইন জ্যোতিষ অনুষ্ঠান, যেখানে যে অনুষ্ঠান থেকে আমরা নিজেদের ভাগ্য সম্পর্কে জানতে পারি, রাশিফল জানতে পারি, পাশাপাশি ভালো থাকার উপাচারও জানতে পারি, এবং যা জানতে পারি যার হাত ধরে এই মানুষটি আমাদেরকে সত্যি অনেক কিছু শেখাচ্ছেন। স্বাগত জানাবো আমরা অবশ্যই পণ্ডিতজিকে, মৃগশ্রী জাতককে অনেক অনেক স্বাগত। পণ্ডিতজি নমস্কার। শুরু করি রাশিফল। হ্যাঁ, প্রথমে রাশিফলের আগে আজকের গ্রহগত সন্নিবেশ বলবো। আজকে রবি অবস্থান করছি মকরের কুম্ভের শতবিশা নক্ষত্রে, চন্দ্র অবস্থান করছে আজকে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিকে, মঙ্গল অবস্থান করছে মেষের ভরণী নক্ষত্রে, বুধ আজকে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতি অবস্থান করছে বৃশ্চিকে জ্যেষ্ঠা নক্ষত্রে, শুক্র অবস্থান করছে আজকে মকরের পূর্বাষাঢ়া নক্ষত্রে, শনি অবস্থান করছে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, এবং রাহু অবস্থান করছে পুণ্যবসু নক্ষত্রে কর্কটে, এবং কেতু অবস্থান করছে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে, শুক্র অবস্থান করছে আজকে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে। আচ্ছা, যাই হোক, এবার আসি আজকের দ্বাদশ রাশির ফলাফল। সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু বিশেষভাবে টেনশন বজায় থাকবে এবং অর্থনৈতিক কিছু কিছু সাফল্য লাভ আসবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু শুভ চিন্তাভাবনা নিয়ে অগ্রসর হতে পারেন, সাফল্য লাভের যোগ। তার পাশাপাশি বলবো আজকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের আছে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ যোগ আছে, এবং বিশেষ করে বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। এবং মেষ রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছে তাদের পদোন্নতি বা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগও আছে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য লাভ যোগ। যারা ব্যবসায়ী নতুন কোনো চিন্তাভাবনা নিয়ে অগ্রসর হতে পারেন, সাফল্য লাভের যোগ। এবং যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে সাফল্য এবং সুনাম বৃদ্ধি। এবং কর্মপ্রার্থী যারা তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। বিবাহের ব্যাপারে যারা অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য আছে। বৃষরাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ নয়। আজকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে কিন্তু শারীরিক পীড়া, তার পাশাপাশি বলবো মানসিক টেনশন বজায় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে সতর্কতা অবলম্বন করবেন অর্থনৈতিক দিক থেকে। এবং আজকের দিনটা কিন্তু আপনাদের মূলত কোনো ক্ষেত্রে অর্থ নাশও হতে পারে। আর তার পাশাপাশি বলবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের সুনাম, যাকে বলা অপযশ যোগ কিন্তু প্রবল, এবং পারিবারিক দিক থেকে কোনো মতানৈক্য জড়াবেন না। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ, আজকে কিন্তু অর্থনৈতিক সাফল্য আপনাদেরও আছে। তার ক্ষেত্রে পাশাপাশি বলবো যে আপনাদের শুভাশুভ কাজ বেলা 3টের মধ্যে সারার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। এবং যারা চাকরির জন্য অগ্রসর হচ্ছিলেন তাদের যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। কর্কট রাশির শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিশেষভাবে শুভ এবং অর্থনৈতিক সাফল্য। তার পাশাপাশি বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু মানসিক টেনশন আসতে পারে, সেই দিক থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভাশুভ যোগ আসবে। এবং সিংহ রাশির জাতক জাতিকা যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল আসবে। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মানসিক টেনশন বজায় থাকতে পারে। তার পাশাপাশি বলবো যে কোনো শুভ কাজের ব্যাপারে কিন্তু বা যে কোনো কাজের ব্যাপারে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী দিনের জন্য কোনো চিন্তা ভাবনা যদি করেন সেক্ষেত্রে কিন্তু সাফল্য আজকে আসবে। এবং কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সাফল্য আছে, অর্থনৈতিক সাফল্য হঠাৎ আসতে পারে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে।
যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ নয়, সর্বক্ষেত্রে ব্যর্থতা আসতে পারে। তার পাশাপাশি বলবো আজকে কিন্তু যে কোনো কাজের ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করে এগোতে হবে। ব্যবসায়ীদের বলবো অর্থনৈতিক লেনদেন বা ব্যবসার ক্ষেত্রে শুভ কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অগ্রসর হওয়ার আগে ভেবেচিন্তে এগোবেন। তুলা রাশির যারা জাতক জাতিকা যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু বিড়ম্বনা, সুনাম নষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সাবধান থাকবেন। আজ বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না, এবং যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে না। আজকের দিনটা বিরত থাকাই শুভ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে কিন্তু বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য লাভযোগ। তার পাশাপাশি বলবো নতুন কোনো চিন্তা ভাবনা কিন্তু আপনাদের আগামী দিনের জন্য কিন্তু ভালো হবে, এবং আজকের দিনে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে। এবং বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে, এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু শুভাশুভ ফল মিলবে। এবং আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো কাজের ব্যাপারে অগ্রসর হলে সাফল্য পাবেন। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো সুনাম বৃদ্ধি, এবং তার পাশাপাশি হচ্ছে পদোন্নতির মতো কোনো যোগ আসতে পারে। এবং আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো কাজে শুভাশুভ কাজে অগ্রসর হন, সাফল্য পাবেন। আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। আমরা পরের রাশিফলে যাওয়ার আগে টেলিফোনে একজন বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বেহালা থেকে বলছিলাম। আমি কি ছেলের সম্বন্ধে জানতে চাই। কি নাম? অভিষেক ভৌমিক। আপনি দেখেন এই অনুষ্ঠান নিয়মিত হ্যাঁ, প্রতিদিন নিয়মিত সকালে? দেখি, সকালবেলায় পণ্ডিতজির এই রাশিফলটা শুনি, এই জন্য বসে থাকি সকালবেলায়, প্রত্যেক দিন দেখি। আচ্ছা আচ্ছা, বলুন আপনার ছেলের ডেট অফ বার্থ। হ্যাঁ 9/10/1998। 9/10/1998। টাইমটা বলুন। হ্যাঁ সকাল 5টা 38। সকাল 5টা 38। জন্মস্থান বলুন। হ্যাঁ উত্তরপাড়া, হুগলি আর কি। হ্যাঁ। আচ্ছা, জন্মবারটা শুক্রবার তো? হ্যাঁ হ্যাঁ কন্যা লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ও জন্মকালীন বৃহস্পতি এবং শনি গ্রহ রেট্রোগ্রেড অবস্থায় ছিল। কন্যা লগ্ন, লগ্নে রবি শুক্রের অবস্থান, সপ্তম অষ্টমে শনির অবস্থান, নবমে চন্দ্র তুঙ্গি, কিন্তু নবমপতি কারক গ্রহ শুক্র লগ্নে নিচস্থভাবে অবস্থান করছে। এবং ওর চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং পঞ্চমপতি কারক গ্রহ শনি নিচস্থ অবস্থায় আছে। আচ্ছা, এবার আসছি ওর এখন বর্তমানে গ্রহগত দশান্তদশা কী চলছে দেখে নিচ্ছি। এখন হচ্ছে ওর চলছে রাহুর মহাদশা। এই মে মাস থেকে রাহুর মহাদশা শুরু হয়েছে। আচ্ছা, এবার রাহুর মহাদশা ওর বিগত দিনে ছিল মঙ্গলের মহাদশা এবং চন্দ্রের মহাদশা। আচ্ছা, এবার আসছি ওর জন্মছকে। দেখা যাচ্ছে যে মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট এবং চতুর্থপতি বৃহস্পতি ওর ষষ্ঠভাবে অবস্থান করছে শনির ক্ষেত্রে। আচ্ছা, এবার জন্মছকে দেখা যাচ্ছে যে চন্দ্র হচ্ছে জন্মছকে নবমভাবে অবস্থান করছে তুঙ্গি অবস্থায়, আর দশমপতি কারক গ্রহ হচ্ছে বুধ দ্বিতীয় অবস্থান করছে। দশমপতি বুধ দ্বিতীয় অবস্থান করা মানে হচ্ছে এটাকে বলা হয় ক্ষেত্র সিংহাসন যোগ। এবং দেখুন ওর জন্মছকের অনুযায়ী কিন্তু যেহেতু ভাগ্যভাবে চন্দ্রের অবস্থান তুঙ্গি এবং কর্মপতি কারক গ্রহ হচ্ছে ক্ষেত্র সিংহাসন যোগ, এবং মঙ্গল বৃহস্পতির কিন্তু সমসপ্তম যোগ, এটা কিন্তু বিশেষ শুভ। এবং বিগত দিনে যে গ্রহগত দশা পেয়েছি, ওর যখন এডুকেশন লাইফটা ছিল সেই সময়টা কিন্তু টোটাল চন্দ্রের মহাদশা ভোগ করেছে। এই চন্দ্র কিন্তু ওর জন্মছকে তুঙ্গি অবস্থায় ছিল, এবং চন্দ্রের মহাদশায় কিন্তু ওকে উচ্চ শিক্ষা দিয়েছে, বুঝতে পেরেছেন। এবং মাস্টার ডিগ্রি যোগ কিন্তু আমি পাচ্ছি জন্মছক অনুযায়ী, চন্দ্র ওকে উচ্চ শিক্ষা দিয়েছে, তাই তো? ও এখন ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ছে, তাই সামনে পার্ট 2 পরীক্ষা। তা ও কি মানে হায়ার স্টাডিতে যাবে নাকি অন্য কিছু, মানে এখানে অনার্স গ্রাজুয়েট করে ও? না না না, ওকে উচ্চ শিক্ষারই ছক, ওকে উচ্চ শিক্ষা করতে বলুন, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবে। আপনি তো মাস্টার্সের কথা বললেন যে মাস্টার্স ডিগ্রি হতে পারে। আচ্ছা, মাস্টার মানে ডিগ্রি সেই দিকেই ওকে এগোনো ভালো, মানে নাকি ওকে চাকরির দিকে প্রিপারেশন নেওয়ানো এটা ঠিক হবে, সেইটাই আর কি।
দেখুন, career- চাকরির ব্যাপারে যে প্রিপারেশন ব্যাপার, এখন আমার মনে হয় ওকে উচ্চশিক্ষাতে নেওয়াই ভালো, ঠিক আছে। ও চাকরির ব্যাপারে সেটা হচ্ছে আপনি ভাবনা চিন্তা করবেন, সেটা হচ্ছে 2020 সালের পর থেকে। সেই সময় বৃহস্পতির অন্তর্দশা আসবে, সেই সময় থেকে চাকরির ব্যাপারে ওর ভাবনা চিন্তা করতে পারেন। এখন ওর মোটামুটি ও যদি উচ্চশিক্ষাটা নেয় সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। আরো শরীর স্বাস্থ্যটা কেমন? শরীর স্বাস্থ্য কেমন যাবে? আচ্ছা, শারীরিক দিক থেকে বলছেন তো? শারীরিক দিক থেকে দেখুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু এখন মূলত রাহুর মহাদশায় কিছু, রাহু যেহেতু দ্বাদশে অবস্থান করছে, শারীরিক কিছু বিড়ম্বনা দিতে পারে। যেহেতু লগ্নে শুক্র নিচস্থ অবস্থায় আছে, কিন্তু জটিল কিছু শারীরিক সমস্যা কিন্তু আমি পাচ্ছি না, ঠিক আছে। এবং হ্যাঁ, এই সময়টা কী হবে, রাহু যেহেতু মঙ্গলের সাথে অবস্থান করছে এবং দ্বাদশে অবস্থান করছে, সেক্ষেত্রে কী হবে, শারীরিক টুকটাক সমস্যা আসতে পারে এবং মানসিক অস্থিরতাগুলো বাড়তে পারে, কিন্তু জটিল কিছু খারাপ ওর নেই। একটা প্রশ্ন আপনাকে করি, আপনি যেটা বললেন যে ওর শিক্ষা জীবনটা ভালো ছিল, মানে বেশ ভালো একটা স্মুথ এডুকেশন লাইফ পেয়েছে, ততটাই কি স্মুথ ওর কেরিয়ার জীবন? ওর কেরিয়ার জীবন দেখুন, অ্যাকচুয়ালি কিন্তু কেরিয়ার জীবনের দিক থেকে কিন্তু ওর ভালো, আচ্ছা, ঠিক আছে। কারণ কেরিয়ার জীবন ভালো কেন, কারণ হচ্ছে ওর মানে কেরিয়ারটা কাদের ভালো হয়, কেরিয়ারটা ভালো হয় মূলত দেখা যায় যে ভাগ্য এবং কর্ম, ভাগ্যস্থান এবং কর্মস্থানটাকে কিন্তু আমরা সবসময় প্রাধান্য দিই। যদি দেখা যায় যে ভাগ্যস্থানে শুভাশুভ কিছু থাকে বা কর্মভাব যদি তার শুভ অবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু তার কেরিয়ার ভালো হবে। দেখুন, ওর জন্মছকে হচ্ছে ভাগ্যভাবে চন্দ্র তুঙ্গী অবস্থায় অবস্থান করছে এবং কর্মপ্রতিকারক গ্রহ হচ্ছে বুধ দ্বিতীয় ক্ষেত্র সিংহাসন যোগে অবস্থান করছে, এবং সেই বুধ হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি আছে, অর্থাৎ কর্মভাবও শুভ হয়ে গেল। অর্থাৎ ভাগ্যভাব এবং কর্মভাব শুভ। যেটা ওকে সমস্যা দিতে পারে, রাহু একটু সমস্যা দিতে পারে দ্বাদশে, মানসিক অস্থিরতা, শারীরিক কিছু কিছু সমস্যা দিতে পারে, কিন্তু ওর জন্মছক অনুযায়ী কিন্তু কর্মজীবন এবং ভাগ্য এবং কর্মজীবনের ভালো হবে, কারণ কর্মজীবনের দিক থেকে কিন্তু খারাপ পাচ্ছি না। এবং বুধ হচ্ছে ওর জন্মকালীন কিন্তু বর্গোত্তম অবস্থায় আছে, এবং দশমপতি বর্গোত্তম থাকা খুব শুভ, তাদের কর্মজীবনে কিন্তু সাকসেস আসে। তো এটা উনি জানতে পারলেন। হ্যাঁ। আমরা একটু চলে যাব, আজকে আমাদের যথারীতি উপাচার জানার পালা রয়েছে, এবং উপাচারের পাশাপাশি আমরা হোয়াটসঅ্যাপ জানবো। আছে। তবে তার আগে একটু বলে দেবো, 1 মার্চ চন্দননগর, 2রা মার্চ হচ্ছে আগরতলা, এবং 3রা মার্চ রবিবার দিন বারাসাত, 6ই মার্চ সোমবার গৌহাটি, 6ই মার্চ গৌহাটি, 7ই মার্চ কোচবিহার, 8ই মার্চ শিলিগুড়ি এবং 9ই মার্চ গড়িয়া। এছাড়া কলকাতার চেম্বার তো প্রত্যহ যা চেম্বার, সেগুলো তো আপনারা পেয়েই যাচ্ছেন। আর 9836719080 অথবা 9836646559 আপনারা ফোন করবেন। প্রত্যেক দিনই আমরা হোয়াটসঅ্যাপে র্যান্ডামলি বেছে নিই একজনকে, এবং তার উত্তর পণ্ডিতজি এই অনুষ্ঠান থেকে দেন। হ্যাঁ, এটা পাঠিয়েছেন হচ্ছে সৌরদীপ মুখার্জি। আচ্ছা, আমার নাতি, আচ্ছা সৌরদীপ মুখার্জি হচ্ছে ছেলেটির নাম, লিখেছেন আমার নাতি, ওর জন্ম 6/2/2002, রাত্রি 8টা 27 মিনিট, বার্থ প্লেস হুগলি, চণ্ডীতলা, ক্লাস 11-এ পড়ে। ওর লেখাপড়ার বিষয়ে যদি জানান। আচ্ছা, কেরিয়ার কেমন হবে? নমস্কার পণ্ডিতজি। আচ্ছা, ওর বুধবার জন্ম এবং 8টা 27 মিনিট, রাত্রি কন্যালগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণর। আচ্ছা, এইবার আমি আসছি ওর জন্ম চারটাকে নিয়ে। ওর জন্মকালীন বৃহস্পতি এবং শনি বুধ 3টে প্ল্যানেট বক্রী অবস্থায় ছিল, এবং ওর জন্মছক অনুযায়ী হচ্ছে কন্যা লগ্নের চতুর্থে কেতুর অবস্থান এবং পঞ্চমে রবি বুধ শুক্রের অবস্থান। পঞ্চমে রবি বুধ শুক্র এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে শনি, সপ্তম অষ্টম নবমভাবে অবস্থান করছে। আর চন্দ্র হচ্ছে ওর তৃতীয় নিচস্থ অবস্থান করছে, এবং দশমে বৃহস্পতির অবস্থান। দশমে বৃহস্পতি অর্থাৎ কেন্দ্রপতি বৃহস্পতি ওর দশমভাবে অবস্থান করছে, এবং বৃহস্পতি চতুর্থপতি স্বক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে। বা এটা হচ্ছে খুব শুভ, কারণ চতুর্থপতি কারক গ্রহ যদি বৃহস্পতি কখনো তার স্বক্ষেত্রে দৃষ্টি দেয়, অর্থাৎ চতুর্থ ভাবকে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু তার উচ্চশিক্ষা হয়। এবং বর্তমানে কিন্তু ওর কেতুর মহাদশা চলছে, 16 সাল থেকে কেতুর মহাদশা শুরু হয়েছে। এই কেতুর মহাদশায় কিন্তু ওকে, যেহেতু কেতু মানে বিশেষ করে চতুর্থ স্থানে অর্থাৎ অবস্থান করছে, এবং এই কেতু কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্ট অবস্থায় আছে, কেতু কিন্তু ধনু রাশিতে কিন্তু শুভাশুভ ফল দেয়। কেতু সবসময় ধনু রাশিতে শুভাশুভ ফল দেয়,
যদি কখনো এই কেতু যদি শুভগ্রহ দৃষ্টি থাকে, অর্থাৎ বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতিযুক্ত অবস্থা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেয়। এবং কেতুর মহাদশা কিন্তু আমরা জানি যে কেতুর মহাদশা মূলত কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি করে, অর্থাৎ বিশেষ করে বিদ্যাক্ষেত্রে বা কর্মজীবনের দিক থেকে। কিন্তু এর কেতুর মহাদশা কিন্তু সাফল্য দেবে এই কেতু, কারণ 2016 থেকে 2023 এই সময় কিন্তু ওকে উচ্চশিক্ষা দেবে, যেহেতু কেতুর উপরে বৃহস্পতি দৃষ্টি আছে। আর তার পাশাপাশি দেখছি যে পঞ্চমভাবে রবি বুধ শুক্রের অবস্থান, এবং ওর কিন্তু উচ্চশিক্ষার জন্মছক, এবং কর্মভাবে হচ্ছে বৃহস্পতির অবস্থান, এবং ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। এই শুক্র এবং বুধ ভাগ্যপতি এবং কর্মপতির কিন্তু এটাকে বলা হয়, মানে যেটাকে বলা হয় রাজযোগ। ভাগ্যপতি কর্মপতির কিন্তু কম্বিনেশন আছে জন্মছকে, সেই ক্ষেত্রে ওর জন্মছক ভালো এবং আগামী দিনে কিন্তু সাফল্যর যোগ কিন্তু। আর বিশেষ করে 2023 সালের পর থেকে কিন্তু শুক্রের মহাদশা থেকে কিন্তু চূড়ান্ত সাফল্য। শুক্র যেহেতু ওর ভাগ্যপতি কারক গ্রহ, এই শুক্র পঞ্চমভাবে অবস্থান করছে, ওর জীবনে সাফল্য আসবে 2023 সালের পর থেকে। এবং এই জন্মছকে কিন্তু উচ্চশিক্ষা এবং কর্মজীবন দুটোই ভালো হবে। যদি আপনার কিছু পরবর্তীকালে জানার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চেম্বারে যোগাযোগ করবেন, কারণ এই জন্মছকে আমি ভালো পাচ্ছি, কারণ ওর শনি কিন্তু জন্মকালীন বর্গোত্তম অবস্থা ছিল, এবং তার পাশাপাশি কিন্তু ওর জন্মছকে একাধিক কিছু যোগ আছে, সেগুলো কিন্তু আগামী দিনে ওর পক্ষে কিন্তু শুভাশুভ ফল দেবে। এবারে আমাদের চলে যাওয়ার পালা উপাচারে, অর্থাৎ পণ্ডিতজির এই অনুষ্ঠান থেকে প্রত্যেকদিন সকালে আমরা একটা না একটা উপাচার জানতে পারি যা আমাদের আগামী জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারে। তো এখন তো শিব পুজোর উপাচার, বিভিন্ন উপাচার শিব পুজোর উপাচার বলতে যেটাকে আমি বলবো, যেগুলো আপনাকে শিব পুজোকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে শিবরাত্রির উপলক্ষে আপনারা যারা বিশেষ করে ব্রত পালন করেন তাদেরকে তো অবশ্যই মানে যেটাকে রাত জাগলে পর সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য আসে, এবং শিবরাত্রি উপলক্ষে কিন্তু দিনে ঘুমানো উচিত নয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা যে আশা নিয়ে আপনারা শিব পুজো করবেন সেটা সাফল্য পাবেন না। আর একটা জিনিস মনে রাখবেন যে শিবকে যখন পুজো দেবেন, অর্থাৎ শিবের মাথায় যখন জল ঢালবেন, সেই সময় কিন্তু যদি পারেন তিলের তেল দিয়ে যদি শিবকে স্নান করাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল মেলে। তার পাশাপাশি কিন্তু বলবো যে শিব পুজো যখন করবেন, শিবের মাথায় কখনো লাল ফুল বা লাল জাতীয় কোনো জিনিস দেবেন না, সেই ক্ষেত্রে কিন্তু ভালো সাফল্য আসে না। এবং সবসময় মনে রাখবেন শিবকে যখন পুজো করবেন, কেতকী ফুল বা কুন্দ ফুল ব্যবহার করবেন না। শিবের পছন্দ হচ্ছে আকন্দ ফুল, ধুত্রা ফুল এবং বেলপাতা। এবং তার পাশাপাশি বলবো যে শিব পুজো যখন করবেন আপনারা পূর্ব দিক এবং উত্তর দিক মুখ করে পুজো করবেন, দক্ষিণ দিক মুখ করে কখনোই করবেন না। এবং বিশেষ করে শিব পুজোতে আপনারা অবশ্যই নারকেলের কুল হচ্ছে নৈবেদ্যতে দেবেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো। আর শিবের মাথায় কিন্তু 5টা ফল দেবেন, সেই 5টা ফল কিন্তু কখনোই কিন্তু আপনারা আহার করবেন না। এবং শিব পুজো উপলক্ষে কিন্তু যারা বিশেষ করে অসুস্থ ব্যক্তি তারাও কিন্তু করতে পারেন, কিন্তু তারা কিন্তু নিরামিষ আহার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। এবং শিব পুজো যখন করবেন আপনারা, শিবরাত্রি ব্রত পালন করবেন, তার আগের দিন কিন্তু অবশ্যই নিরামিষ ভোজন করবেন। তো আছেন না, যেটাকে হ্যাঁ টেলিফোনে বন্ধু আছেন, যেটাকে আমরা সংযম করা হয়। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ, হুগলি থেকে কে বলছেন? হ্যাঁ, আমি চন্দনা সরকার বলছি। আমার মেয়ের সম্বন্ধে জানবো, রিম্পা সরকার। বলুন, তাতেই বলুন। ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, 14/10/92। 14/10/1999। টাইম বলুন। 92। আচ্ছা বলুন, টাইমটা বলুন। টাইমটা? হ্যাঁ, ভোর 5টা 25 মিনিট। কোথায়? চুচুড়া। ভোর 5টা বেজে 25 মিনিট, হুগলিতেই জন্ম। আচ্ছা, ওর জন্মবারটা কি হচ্ছে আপনার বুধবার তো? হ্যাঁ, মঙ্গল ভোরে আর কি। হ্যাঁ, মঙ্গল ভোরে, ঠিক আছে। কন্যা লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, নরগানু, ঠিক আছে। আচ্ছা, এবার আমি জন্মছকে আসছি। ওর জন্মকালীন শনি বক্রী অবস্থায় ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার ওর জন্মছকে আমি পূর্ণাঙ্গ বিচার করছি। আচ্ছা, ওর কন্যা লগ্নে রবি বৃহস্পতির অবস্থান, এবং দ্বিতীয় বুধ শুক্র অবস্থান করছে, দ্বিতীয় শুক্র সক্ষেত্রে অবস্থান করছে, দ্বিতীয়
লগ্নপতি এবং দ্বিতীয়পতির কম্বিনেশন আছে, আচ্ছা ভালো খুব। এবং পঞ্চমপতিকারক গ্রহ স্বক্ষেত্রে শনি, পঞ্চমপতি শনি স্বক্ষেত্রে অবস্থান করছে, সপ্তম অষ্টমে চন্দ্র, নবম দশমে মঙ্গল কেতুর অবস্থান, অর্থাৎ দশমে মঙ্গল অবস্থান করছে। এবার আমি আসছি এখন ওর বর্তমানে গ্রহগত দশা কি চলছে। আচ্ছা, বর্তমানে ওর চলছে মঙ্গলের মহাদশা। মঙ্গল হচ্ছে ওর জন্মছকে তৃতীয় প্রতিকারক গ্রহ এবং অষ্টম প্রতিকারক গ্রহ দশমভাবে অবস্থান করছে। শুনুন, হ্যাঁ আমি বলছি শুনুন, দেখুন ওর জন্মছকে শুক্র হচ্ছে স্বক্ষেত্রে অবস্থান করছে এবং লগ্নপতি কারক গ্রহের সাথে এই শুক্র দ্বিতীয় হচ্ছে লগ্নপতি এবং দ্বিতীয় পতির কম্বিনেশন, শুক্রের সাথে স্বক্ষেত্রে তো শুক্র। এই জাতীয় জন্মছকের ক্ষেত্রে দেখা যায় যে এরা ক্রিয়েটিভ সংক্রান্ত কোনো মানে দিক থেকে কিন্তু সাফল্য পায়, ঠিক আছে। আচ্ছা, ও কি কোনো ক্রিয়েটিভ সংক্রান্ত দিক থেকে কোনো মানে অগ্রসর হয়েছিল কি জীবনে, মানে হতে পারে গান বাজনা বা অভিনয়? মিউজিক নিয়ে অনার্স করেছিল। হ্যাঁ, মিউজিক নিয়ে অনার্স করেছিল। আচ্ছা আচ্ছা, মিউজিক নিয়ে অনার্স পড়েছিল, তারপরে কি হলো? তাহলে তো পরে আবার অন্য লাইনে চলে গেল, কম্পিউটার ওয়েব ডিজাইনার পড়লো, পরে এখন বাড়িতে আছে, চাকরি বাকরি। আমি ওর কেরিয়ার সম্বন্ধে দেখুন একটা কথা বলবো আপনাকে, ওর এই জাতীয় যোগ যেটা ছিল, কারণ ওর পঞ্চমপতি শনি স্বক্ষেত্র, এটা কিন্তু ভীষণ ভালো। তার মানে আপনার মেয়ে বি মিউজ করেছে, এম মিউজ করেনি না? আচ্ছা, তার মূলত ইনডিসিশন প্রবলেমে ভুগছে। হ্যাঁ, মূলত কারণ হচ্ছে মঙ্গলের মহাদশা ছিল তো। মঙ্গল যেহেতু অষ্টমপতি কারক গ্রহ কেতুযুক্ত অবস্থায় আছে, এই মঙ্গল অষ্টমপতি মঙ্গলের মহাদশা কিন্তু ওকে ভালো দেয়নি, ঠিক আছে। এই মঙ্গলের মহাদশা কিন্তু ওকে সাফল্য দিচ্ছে না। আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিন, ওর জন্মছক কিন্তু খুব ভালো ছিল, মঙ্গল ওকে কিন্তু শেষ করে দিয়ে গেছে। মঙ্গল যেহেতু ওর অষ্টমপতি কারক গ্রহ, এই মঙ্গল নিচস্থ কেতুযুক্ত অবস্থায় আছে। আবার দেখা যাচ্ছে এই মঙ্গল নবাংশ চক্রে কিন্তু রাহুযুক্ত অবস্থায় আছে। ও কিন্তু মঙ্গলের দশাটা কিন্তু ওকে পুরো যাকে বলা 12টা বাজি দিয়ে গেছে ওকে। আমি একটা প্রশ্ন করি আপনাকে, মঙ্গল তো আমাদের জীবনের বিবাহ জীবনের তো একটা বড় ভূমিকা পালন করে। যার জীবনে মঙ্গলের এইরকম একটা নেগেটিভ সিচুয়েশন রয়েছে, তাতে মানে আগামী দিনে বিবাহিত জীবনেও সমস্যা দেখা দেবে। অবশ্যই দেবে। কারণ আমি দেখলাম আজকে যে কটা ফোন এলো বা আপনি যে কথা বললেন হোয়াটসঅ্যাপে, আপনি কিন্তু খুব একটা মানে নেগেটিভ কথা বলেননি, কারণ ছক নেগেটিভ বলেনি, প্রত্যেকটা ছক ভালো ছিল। কিন্তু এই ছকটার ক্ষেত্রে আপনি পার্টিকুলারলি বলছেন। দেখুন একটা কথা কি, ভালো ভালো ছক আমাদের কাছে আসে, এই ছকটা কিন্তু ভালো। যার পঞ্চমপতি শনি স্বক্ষেত্রে, লগ্নপতি দ্বিতীয়পতির কম্বিনেশন শুক্র তার স্বক্ষেত্রে দ্বিতীয়, এই জন্মছকে ওর রেজাল্ট পায়নি। তার মূলত কারণ হচ্ছে একটাই, যদি কখনো অষ্টমপতি গ্রহ পাপক গ্রহ হয়, সে যদি পাপক গ্রহ যুক্ত অবস্থা থাকে তাহলে তার দশায় পুরো 12টা বাজি দেয়। ওর অষ্টমপতি মঙ্গল, সে মঙ্গল নিচস্থ কেতুযুক্ত অবস্থায় আছে, সেক্ষেত্রে মঙ্গলের কোনো রেজাল্ট পায়নি। ওর 13 সাল থেকে শুরু হয়েছে এবং 20 সাল পর্যন্ত থাকবে, ওকে কিছুই দেবে না জীবনে, কোনো সাকসেস দেবে না। একটা মেয়ে যার 92-তে জন্ম, তার জীবনের ভাইটাল পিরিয়ডটাই সে একটা খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনি যোগাযোগ করুন, চেম্বার যেটা আপনার নিয়ারেস্ট হবে। আপনি হুগলিতে থাকেন, মানে থাকেন সম্ভবত হুগলি অঞ্চলে, তো আপনি যোগাযোগ করে নেবেন। আমাদের এবার হাতে সময় খুব কম। হ্যাঁ, এবার আমি আসবো ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু মোটামুটি শুভ, এবং আজকে কিন্তু আপনার যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সাফল্য পাবেন সেটাও কিন্তু নয়। বিশেষ করে আপনাদের শুভাশুভ কাজ বেলা 3টের মধ্যে সারাটাই ভালো। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে না, এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ, আজকে কিন্তু শুভাশুভ ফল আসবে। আজকে যে কোনো কাজে অগ্রসর হন, সাফল্য পাবেন। আজকে হচ্ছে আপনাদের বিশেষ করে মানসিক টেনশন থাকবে, কিন্তু আপনারা যে কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু সাফল্য আপনাদের আসতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের যারা বিবাহের ব্যাপারে অগ্রসর ছিলেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আজকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন, বিদ্যার্থীদের শুভ ফল আসবে। মকর রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু মিশ্র, আজকে কিন্তু শুভাশুভ ফল পাবেন না। আজকে কিন্তু আপনারা যে কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করে এগোবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে নীল।
মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটাও বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, যে কোনো কাজে আপনারা অগ্রসর হলে সাফল্য পাবেন। কর্মক্ষেত্র যারা ব্যবসা করছেন তাদেরও সাফল্য, বিদ্যার্থীদেরও শুভ ফল আজকে আসবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। আমাদের হাতে আজকে সময় নেই, আপনারা যোগাযোগ করে নেবেন পণ্ডিতজির সঙ্গে, যে হেল্পলাইন নাম্বার গেল সেই হেল্পলাইন নাম্বারে। যারা এসে চেম্বারে দেখাতে চাইছেন তাদের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্টের বন্দোবস্ত রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।